বিচক্ষণ, নিরপেক্ষ ও সব ধরনের প্রভাবমুক্ত হওয়া। বিচার নিখুঁত হতে হলে বিচারককে অত্যন্ত বিচক্ষণ, নিরপেক্ষ ও সকল ধরনের প্রভাবমুক্ত হতে হবে। এই দৃষ্টিকোণ থেকে উভয় আইনের অবস্থান কি? মানবরচিত আইনে বিচার হয় এক স্তরে তথা শুধু দুনিয়ায়, এবং বিচারক হয় মানুষ। কোনো মানুষ শতভাগ বিচক্ষণ, নিরপেক্ষ ও সব ধরনের প্রভাবমুক্ত হতে পারে না। তাই সকল বিচারে কম বেশি দুর্বলতা স্থায়ীভাবে থেকে যায়। কোরআনের আইনে বিচারের দুনিয়ার স্তরে বিচারক থাকবে মানুষ। তাই সেখানে মানবরচিত আইনের মতো দুর্বলতা থাকলেও তা অপেক্ষাকৃত কম থাকবে, কারণ এখানে যিনি বিচারক হবেন তিনি তার বিচার কাজের জন্য পরকালে জবাবদিহি করার ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হবেন। এরপরও সেখানে যে দুর্বলতা থেকে যাবে তা চূড়ান্ত বিচার তথা পরকালীন বিচারে শুধরিয়ে যাবে, কারণ ওই বিচারের বিচারক হবেন মহান আল্লাহ, যিনি শতভাগ বিচক্ষণ, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত। এই দৃষ্টিকোণ থেকেও কোরআনের আইন মানবরচিত আইন থেকে অনেক অনেক বেশি যুক্তিসঙ্গত ও কল্যাণকর।